হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হুইপ ক্রিম ছাড়া খুব সহজেই কীভাবে বার্থডে কেক তৈরি করবেন সেই রেসিপি নিয়ে। সহজে আজকের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বলে চালে নিয়ে সেই চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা, সামান্য একটু লবণ ও 1 টেবিল চামচ কোকো পাউডার। আর সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি। এবার আরেকটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলোকে ভালো মতন বিট করে নিব। আপনারা চাইলে হ্যান্ডিতে সাহায্যও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি একসঙ্গে দিব না, অল্প অল্প করে 2-3 বারে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে। দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এমন ফোম তৈরি হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ভালো করে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এমন হয়ে গিয়েছে ফোমটা। তো এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল সামান্য পরিমাণ। সয়াবিন তেল দিয়ে আরও 5-10 সেকেন্ড ভালো মতন বিট করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো। অল্প অল্প করে আমি 2-3 বারে ভালো করে শুকনো উপকরণগুলোকে দিয়ে এর সঙ্গে মিশিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে আমি এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটাকে ভালো মতন মিক্স করে নিয়েছি। এবার বাকি উপকরণগুলো দিয়ে সেম প্রসেসে আবার মিক্স করে নিব। মিক্স করার মাঝে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স, সামান্য পরিমাণ ভিনেগার ও 2 চা চামচ পরিমাণ গরম দুধ। আমি ভিডিওতে যেভাবে খুব দ্রুত স্প্যাচুলার সাহায্যে ঘুরিয়েছি, আমি কিন্তু বাস্তবে এতটা দ্রুত ঘুরাইনি। এটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে সময় নিয়ে। এবার একটি কেক মোল্ডের নিচে বেকিং পেপার বসিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব কেকের ব্যাটারটি। কেকের ব্যাটারগুলো দেওয়া হয়ে গেলে এবার এই কেকের মোল্ডটিকে 2-3 বার ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নেওয়া হয়ে গেলে একটি শাঁসলি কাঠের মাধ্যমে মোল্ডটিকে ভালো মতন ঘুটি দিব যাতে ভিতরে কোনো ধরনের বাবল না থাকে। কেকটিকে 5 মিনিট থেকে ফিট করে রাখা একটি ফ্রাই প্যানে বেক হতে বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন ক্রিমটা তৈরি করে নিব। একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটি ডিমের কুসুম, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে তার ধরন অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ওকে লো ফ্লেমে ভালো মতো সবগুলো উপকরণ মিশিয়ে হালকা আঁচে আগুন দিয়ে ক্রিম তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নিব। এর মাঝে আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের মোল্ড আউট করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। এবার আমি কেকটাকে মাঝখান দিয়ে 2টো স্লাইসে ভাগ করে নেব। তার আগে উপরে যে পাতলা লেয়ারটি ছিল সেই লেয়ারটিকে আমি সরিয়ে নিয়েছি। তো এবার আমি কেকটাকে 2টো ভাগে স্লাইস করে নিলাম। তো এবার আগে থেকে যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা কেকের একদম নিচের লেয়ার অল্প একটু দিয়ে দিব এবং উপর দিয়ে দিব মিল্ক সিরাপ। তার উপরে ক্রিমের আরেকটি লেয়ার দিয়ে দিব পাতলা করে। আপনারা চাইলে ক্রিমের লেয়ারটা একটু বেশিও দিতে পারেন। তো এবার ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দিব কেকের বাকি আরেকটি লেয়ার। এই লেয়ারটি দিয়ে আবার দিয়ে দিব মিল্ক সিরাপ। এবার এর উপরে ফাইনাল ক্রিমটা দিয়ে দিব। এবার চারপাশে ভালো মতন ক্রিমটা ছড়িয়ে দিব। ক্রিমটা দেওয়া হয়ে গেলে এবার আমি ব্রাশের সাহায্যে সমান করে দিচ্ছি। তো সাইড দিয়েও আমি ক্রিমটা লাগিয়ে দিব অল্প একটু। তো আমরা যে আগে পাতলা অংশটা কেটে রেখেছিলাম কেকের, সেই পাতলা অংশটাকে আমি গ্রেড করে নিয়েছি। তো এবার কেকের সাইড দিয়ে ভালো মতন লাগিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি সুন্দর ডিজাইন হয়ে গেল। এবার আমি উপর দিয়ে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। চকলেট সিরাপটা দিয়ে আমি একটি শাঁসলি কাঠির সাহায্যে টান দিব উল্টোভাবে, তাহলে দেখবেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। একবার একদিকে দিয়ে আরেকবার অন্য দিকে দিবেন, তাহলে দেখবেন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।